ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের করুণায় আমরা দীর্ঘ ব্যবধানে আজকে আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবানের অপূর্ব লীলা কথার দশম স্কন্ধের সপ্তম অধ্যায় পাঠ এবং চিন্তন করব। রাজা পরীক্ষিত তার যে জিজ্ঞাসা সুখদেবের কাছে ছিল তাতে সুখদেব এর আগে ভগবানের জন্ম এবং পুতনা বধ এবং পুতনা মোক্ষ এই দুটো বিষয় আগের দিন আলোচনা হয়েছে। পুতনা রাক্ষসী, কিন্তু সে অসাধু উদ্দেশ্য নিয়ে ভগবানকে বিষযুক্ত স্তন পান করিয়ে সেই শিশুকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছিল। কিন্তু আশ্চর্য হলো, ভগবানের অঙ্গস্পর্শে, শরীরের স্পর্শে সে তো সফল হলোই না, উপরন্তু এই যে শিশু ভগবানকে মারার উদ্দেশ্য নিয়ে তাকে কোলে করে স্তনপান করানোর চেষ্টা করাতে তার মৃত্যু যখন হলো, একজন স্তন্যদায়ী জননীর যে সদ্গতি হয়, সেই সদ্গতি শুধু হলো তাই নয়, সাক্ষাৎ ভগবানের অঙ্গস্পর্শ হওয়াতে পুতনার মুক্তি হয়ে গেল। তা আমাদের ভক্তিশাস্ত্রে এমন আশ্চর্য সব উপাখ্যান আছে যেগুলো আপাত দৃষ্টিতে আমরা হয়তো আমাদের সাধারণ বিচার বুদ্ধি দিয়ে প্রশ্ন করি, এগুলো কি করে সম্ভব। কিন্তু এরকম একটা ঘটনা না, রামের রাবণকে বধ, এর পরবর্তীকালে আমরা বিস্তারিতভাবে পাবো, কিন্তু আগেও আমরা পেয়েছি। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের শেষে রাষ্ট্রীয় যজ্ঞের সময় তাকে যদি কৃষ্ণকে খুব অশ্রাব্য গালিগালাজ করার জন্য শিশুপালকে বধ করেন। এ প্রতিটি ক্ষেত্রে প্রহ্লাদের রক্ষার জন্য হিরণ্যকশিপু রূপ ধারণ করে যখন হিরণ্যকশিপুকে ভগবান বধ করলেন নৃসিংহ অবতার হয়ে, প্রতি ক্ষেত্রেই আমরা দেখছি যাকে তিনি বধ করছেন তাদের শরীর থেকে একটি তেজ গিয়ে ভগবানের শরীরে গিয়ে মিলিত হচ্ছে। এই সনাতন ধর্মে এটি একটি আশ্চর্য জিনিস। ভগবানের আরাধনা সৎভাবে, সাধুভাবে তিনি কল্যাণকারী, ভক্তের মানসিকতা নিয়ে করলেও যেমন গতি হয়। কেউ যদি ভগবানের সঙ্গে শত্রুতাও করে এবং ভগবানের হাতে মারা যায়, তারও কিন্তু সে একই সদ্গতি হয়। সনাতন ধর্মে এই জিনিসটা একটা অত্যাশ্চর্য জিনিস। আপনি খ্রিস্টান বা ইসলাম বা এইরকম ধর্মে ভগবানের বিরুদ্ধে যে গেছে তার অনন্ত নরক ছাড়া তার কপালে আর কোনো গতি নেই। কিন্তু আমাদের ভগবানকে মারলেও ভগবান তার সদ্গতি করে দেন। এই জিনিসটাকে আপাত দৃষ্টিতে অসঙ্গতি মনে হয়, কিন্তু আসলে কিন্তু অসঙ্গতি নয়। কারণ এই বিশ্বজগৎ যেটাকে আমরা বিভিন্নভাবে অনুভব করি, কখনো ভালো মন্দের সমষ্টি, পাপীর পাশে পুণ্যবানের পাশে পাপীরা রয়েছে, সৎ সজ্জনের পাশে দুষ্ট প্রকৃতির মানুষরা রয়েছে, শুদ্ধ সাত্ত্বিক পরোপকারী মানুষের পাশে অত্যাচারী ক্রূর মনোবৃত্তির মানুষরাও রয়েছে। এই যে ভালো মন্দ মেশানো জগৎ, আলো আঁধারি মেশানো জগৎ,
সনাতন ধর্ম অনুযায়ী সাক্ষাৎ ভগবান তাঁর মায়া শক্তিকে প্রয়োগ করে এই বিচিত্র জগৎ তিনি সৃষ্টি করেছেন এবং নিজেই যেন নানাভাবে নিজেকে নিয়ে আনন্দ করছে, যেটা খুব সহজভাবে আমরা যে প্রচলিত বাউল ইত্যাদি লোকগীতিতে আমরা দেখি। তিনি এক রূপে সাপ হয়ে দংশন করছেন, আবার আর এক রূপে ওঝা হয়ে সেই সাপের বিষ থেকে দংশিত ব্যক্তিকে মুক্ত করছে। এর কারণ একটি, একমাত্র অদ্বৈত বেদান্তের তত্ত্ব দিয়ে জগৎকে না দেখলে এই যে অসঙ্গতি, পারস্পরিক বৈপরীত্য সম্পন্ন অসঙ্গতির যে সামঞ্জস্য বিধান, এটা সম্ভব হয় না। তো এরপরে আমরা পরীক্ষিত খুব মুগ্ধ হলেন সুখদেবের মুখে ভগবানের এই লীলার কথা শুনে, পুতনা মক্ষ উপাখ্যান। তারপরে বললেন, ভগবান হরি যে অবতার গ্রহণ করে যে যে রূপ কর্ম করেন সে সমস্তই অত্যন্ত সুশ্রাব্য বিষয় এবং শুনলে অত্যন্ত তৃপ্তি এবং আনন্দ হয়। এইসব কর্ম শুনলে যারা শোনে তাদের মনের ময়লা কেটে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা নিবৃত্তে, যেমন পরীক্ষিতের ক্ষেত্রেই হচ্ছে, তিনি জল গ্রহণ পর্যন্ত না করে শুধু নিরন্তর সুখদেবের কাছে ভগবত কথা শুনছেন, কিন্তু বলছেন আমার তৃষ্ণাও পাচ্ছে না, খিদেও পাচ্ছে না, আপনি আরো বলুন ভগবানের কথা। তো সম্পূর্ণ নিষ্ঠাবান ভগবানের ভক্তদের আচার আচরণ আমাদের সাধারণ মানুষের বিদ্যা বুদ্ধির বাইরে। মনের ময়লা হলো কি, পরদোষ দর্শন, হিংসা করা, ঈর্ষা করা, কিংবা জাগতিক বিষয় ভোগ করার তীব্র আলোকিত, এই যে জিনিসগুলোই কিন্তু মনের ময়লা। ভগবানের নামের এমনই মাহাত্ম্য যে ভগবানের নাম করলে কিংবা ভগবানের নাম শ্রবণ করলে, তাঁর লীলা কথা শ্রবণ করলে মানুষের এই মনের দোষগুলো কেটে যায়। এটাকেই মনের মল নিবারণ বলা হয়। এবং খুব দ্রুত মানুষের চিত্তের শুদ্ধি সম্পাদন হয় এবং তারা যথার্থ ভক্তের সত্তাযুক্ত হয়ে ওঠে এবং পরিণামে ভগবানের সাথে বা ভগবানের পায়ে গিয়ে তারা মিলিত হয় এবং এই জন্ম মৃত্যু চক্র থেকে তারা মুক্ত হয়ে যায়। এই হলো ভগবানের নাম করার, ভগবানের নাম শোনার, এবং সেটা ওই তাৎক্ষণিক এক আধ দিনের জন্য নয়, কালে ভদ্রে শুনলাম আর তারপরে দুনিয়াদারি নিয়ে বসে থাকলাম, সেটা নয়। আন্তরিক নিষ্ঠা সহকারে দিনের পর দিন এগুলো করে গেলে এই ভগবানের চিন্তা করতে করতে আমরা ভগবানের সত্তাই পেয়ে যাই, মানুষ ভগবত তুল্য হয়ে ওঠে। এটা সর্বত্র আমাদের মুক্তিশাস্ত্রের এটিই কিন্তু মত। তাই বলছেন আপনি অনুগ্রহ করে সেই হরির এর পরে পরে তিনি কি করলেন সেগুলো বললেন। তখন সুখদেব বললেন, এখানে তিনটি উপাখ্যান এখানে করা আছে, তার মধ্যে একটি বড়, বাকি দুটি ছোট। একদা বালক শ্রীকৃষ্ণের জন্মদিনে তার অঙ্গ পরিবর্তনের উৎসব অভিষেক উপলক্ষে গোপরমণিগণ ধাবিত হইলেন। আসলে এটি ঠিক জন্মদিন নয়, ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন প্রায় 3 মাস, আর সাধারণত সন্তান জন্মের 3 মাসের মাথায় বাচ্চাদের কিছু কিছু সংস্কার অনুষ্ঠান হয়, চূড়াকরণ ইত্যাদি কিছু কিছু করা হয়। এখানে তেমন কিছু হচ্ছে না, কিন্তু বাচ্চারা প্রথমে তো শুধু চিত হয়ে শুয়ে থাকে, হাত কান্নাকাটি করে, অল্প স্বল্প হাত পা নাড়ায়, কিন্তু পরে একটু গায়ে জোর রয়ে তখন এই পায়ে ভর দিয়ে, হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করে বা গড়িয়ে এপাশ থেকে ওপাশে যায়, এরকম করতে চেষ্টা করে। তো ভগবান তখন, শ্রীকৃষ্ণ তখন এই অবস্থাটা, সংস্কৃত শ্লোকে যেটি আছে, মানে তিনি ওঠার চেষ্টা করছেন এবং মাঝে মাঝে উঠে যাচ্ছেন। এইরকম সময়, এরকম প্রায় 3 মাসের মাথায় এটি। তো ভগবানের অঙ্গ পরিবর্তনের তো এই উপলক্ষে সবার খুব খুশি, হ্যাঁ বাচ্চাটা এখন একটু শক্তপোক্ত হয়েছে,
এখন। তো সেই জন্য একটু আনন্দ উৎসব করে সকলকে আমন্ত্রণ করে তাদের আপ্যায়ন আদি করা হচ্ছে। এবং সেই জন্য যেহেতু তিনি সম্পন্ন মানে প্রায় রাজা বলেই পরিচিত নন্দরাজ, তো প্রচুর সঙ্গীতাদির ব্যবস্থা হয়েছে, ব্রাহ্মণদের ডাকা হয়েছে, তারা এসে মাঙ্গলিক উচ্চারণ অনুষ্ঠান আদি করা হয়েছে, তারা মন্ত্র উচ্চারণাদির পর বাচ্চাটাকে আশীর্বাদও করলেন। এসব করা হলো এবং অনেক লোক সমাগম হয়েছে। কাজে একটা বড় ওই টানা গাড়িতে করে বহু জিনিসপত্র আনা হয়েছিল, যেগুলোই অতিথি আপ্যায়ন ইত্যাদির জন্য, এবং সেটা যে উঠান আছে উঠানের এক সাইডে রাখা ছিল। তো বালকের মজ্জনা আদি ক্রিয়া সমাপ্ত হলো, মানে তাকে স্নান করানো, তারপরে চন্দনের টিকা টিকে দেওয়া ইত্যাদি অঙ্গসজ্জাদি করার পরে বাকি সব নিয়ে বাচ্চাটাকে মা যশোদা স্তন্যপান করাচ্ছেন এবং করাতে করাতে কাজ করছে। কিছুক্ষণ বাদে বাচ্চাটা মনে হলো ঘুমিয়ে পড়েছে। তখন এদিকে কোথায় উঠানেরই পাশে এক সাইডে যেহেতু ওই বড় গাড়িটা করে যত সব জিনিসপত্র সব আনা হয়েছিল সেটা ছিল, তারই নিচে আমাদের ছোট লোয়ার সাইডের খাটের উপরে দোলনা মতো করা থাকে, যেখানে আমরা বাচ্চাদের রেখে দিই একদম মাটিতে না রেখে। তো সেই রকম একটি সুন্দর চৌপায় তাতে দোলনা, সেখানে বাচ্চাটাকে রাখা হয়েছে। সেটা কোথায় রাখবেন? তো উপরে না রেখে ওই যে খাটটা ছিল, যে গাড়িতে করে সব জিনিসপত্র আনা হয়েছিল, তার উপরে এখনো অনেক জিনিসপত্র আছে, তারই নিচে ওই চৌকিটাকে রেখে তার উপরে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে আরও ওর থেকে 4-5 বছর বড় কয়েকটু বাচ্চা তারা সব পাশে ছিল, বললো তাদের ওর কাছাকাছি রেখে যে তোমরা একে দেখো। তারপরে যশোদা অতিথি আপ্যায়ন ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তো ইতিমধ্যে একটুখানি দূরত্বে চলে গেছে, তখন ইতিমধ্যে বাচ্চার ঘুম ভেঙেছে, সে কান্নাকাটি করছে এবং হাত পা ছুটছে। তো সেটা তিনি বুঝতে পারেননি, শুনতে পারেননি, একটু তফাতে ছিলেন তিনি। তো দেখলেন বাথরুম নিদ্রা নির্মিতন্ত্র, তাই তিনি বালকটিকে শয়ন করালেন এবং অভ্যাগত ব্রজবাসীদের সম্বর্ধনা কার্যে তিনি ব্যস্ত হলেন। বালক যে তারপরে রোদন করা কাঁদছিল সেটা তিনি শুনতে পান। বালককে এই গাড়িটার নিচে, ঠেলা গাড়িটা আর কি বড় সড়ো, নিচে রাখিয়ে সে হয়তো তার খিদে পেয়েছে হয়তো বলে, তখন তাকে তিনি দুধ খাওয়াতে আসবেন এমন মনে করছেন। ইতিমধ্যে একটা অদ্ভুত ঘটনা, এই ছোট বালকের ওই কাঁদতে কাঁদতে হাত পা ছুটছিল, সেই পা ওই গাড়িতে লাগার পরে সে অত বড় ভারী গাড়ি এবং তার উপরে অন্য জিনিসপত্র রয়েছে, সেই গাড়িটা পুরো উল্টে গেল, গিয়ে পড়ে গেছে এবং তাতে যত জিনিসপত্র দই টই পাত্র খাদ্যবস্তু ছিল সব পড়ে গেল। এবং গাড়ির এত জোরে পড়লো সেটা যে তার চাকা, তারপরে অ্যাক্সেল ইত্যাদি যেগুলো থাকে এবং যে রিম যার উপরে জিনিস থাকে, যার জিনিসপত্র রাখা হয়, সেগুলো সব টুকরো টুকরো হয়ে গেল। এটা দেখে চারিদিকে একেবারে হই হই পড়ে গেল। যশোদাও চলে আসলেন, তাড়াতাড়ি বাচ্চাটাকে কোলে করলেন, কিন্তু তাঁরা বুঝতেই পারলেন না যে এমন কি ব্যাপার ঘটলো যাতে এই এত বড় ভারী গাড়িটা সেটা জিনিসপত্র সহ উল্টে গেল এবং সেটা একেবারে ভেঙে গেল, মানে সব পার্টসগুলো আলাদা হয়ে গেছে। এই আশ্চর্য ঘটনা দেখে এরা ভাবলেন এখানেও বোধহয় আবার কোনো ভূত প্রেত বা কোনো অশুভ শক্তির কাজ এটা হয়েছে, নইলে এটা কি করে হবে। তখন তারা যে যার মতো এসে সঙ্গে সঙ্গে, গ্রামের মানুষের যা হয়, তাড়াতাড়ি এসে ওই ব্রাহ্মণ ট্রাহ্মণ ডেকে তাদের একটু শান্তি স্বাস্থ্য পাঠ টাঠ ইত্যাদি করে শান্তির সস্তায়ন করতে লাগলেন। তারপর যে বাচ্চাগুলো সেখানে ছিল, মানে শ্রীকৃষ্ণের থেকে বয়সে অনেকটা বড়, 4-5 বছর, যারা কজন ওখানে ছিলেন,
বলে না না, তোমরা ওসব ভাবছো, ওসব কিছু না, ভূত প্রেত এখানে দৈত্য দানব কেউ আসেনি। ও যেই দেখলাম আমরা ওই হাত পা ছুটছিল, ছুটতে ছুটতে ওই ওর পাটা গাড়িতে লাগতেই গাড়িটা ওইভাবে উল্টে পড়ে গেছে। তো এই বাচ্চাদের কথা এরা গায়ে নিল না, বললো না না, আমরা চোখের সামনে দেখেছি, অন্য বাইরের লোক তো এখানে কেউ আসেনি। কিন্তু গোপ গোপীরা বালকদের কথায় আস্থা স্থাপন করলেন না। তারা শিশুর অসাধারণ বল বীর্যের কথা জানতেন না। তো টিকাকাররা এই অংশটা ব্যাখ্যা করার সময় বলছেন, আমাদের উপনিষদে, শ্বেতাশ্বতর উপনিষদে আছে যে ভগবান যখন মানুষ হয়ে জন্মান, তিনি ইচ্ছা করে মানুষের মতো আচার আচরণ করেন। তো মানুষ হয়ে জন্মেছেন বলে তার যে অলৌকিক অতুলনীয় শক্তি সামর্থ্য, সেগুলো কিন্তু তার মধ্যে পূর্ণ মাত্রায় থাকে এবং চাইলে তিনি সেটা যে কোনো সময় অভিব্যক্তি করতে পারেন। এরকম শ্লোক পাওয়া যায় উপনিষদে। তো বলছে এখানে সেটাই বলছেন সুখদেব, যে বালকদের কথায় তারা বড়রা স্থাপন করল না। তারা কোনো গ্রহের উপদ্রব হয়েছে বা কোনো অশুভ শক্তি এসে এসব বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করছিল, এসব ভেবে ব্রাহ্মণদের ডেকে মন্ত্রপাঠ ইত্যাদি সব করালো এবং তিনি যশোদা বাচ্চাকে কোলে করে আবার তাকে দুধ খাওয়াতে লাগলেন। গোপগণ সপরিচ্ছদ বালককে পূর্ববৎ যথাস্থানে স্থাপন করলেন এবং ব্রাহ্মণেরা গ্রহ হোম ইত্যাদি তাদের ডাকা হয়েছে, যখন তারা যোগ্য যা করা হয় করে দধি অক্ষত কুশ ইত্যাদি দ্বারা বাচ্চার গায়ে মন্ত্রপুত জল টল ছিটালেন। যে সকল ব্রাহ্মণরা, এখানে একটি প্রসঙ্গক্রমে বলা হচ্ছে, যে সকল ব্রাহ্মণরা অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র চরিত্রের এবং যারা সাধারণত চারিত্রিক যেসব অসম্পূর্ণতা অজ্ঞ মানুষদের থাকে, লোভী মানুষদের বা অসংযত মানুষদের থাকে, সেসব থেকে মুক্ত, যেমন পরের দোষ দেখেন না, কখনো অসত্য বলেন না, দম্ভ বা ঈর্ষা বা হিংসা যাদের মধ্যে নেই, অহংকার থেকে যারা মুক্ত হয়েছেন, অথচ যারা অত্যন্ত সাধক প্রকৃতির এবং ভগবত উপাসনায় নিরন্তর ব্যস্ত, এমন ব্রাহ্মণরা যদি কোনো সংস্কার কার্যাদি করেন এবং যদি আশীর্বাদ আদি করেন, তবে তাদের কথা সত্যি সত্যি ফলে যায়, তারা যা বলেন সেটি সত্য হয়। তো এই বিশ্বাসবশতই কোনো রকমের সমস্যা হলে আমরা সাধারণত ব্রাহ্মণদের দিয়ে শান্তি সস্তায়ন আদি করাই। নন্দের সাগ্রহ বচনে ব্রাহ্মণেরা ঋক সাম যজুর মন্ত্রে সংস্কার করা অর্থাৎ শুদ্ধিকৃত করা পবিত্র জল এবং ঔষধি জলে বালককে স্নান করালেন এবং পুত্রের মঙ্গল কামনায় সস্তায়ন আদি হোম আদি সব কর্ম করা হল। সেগুলো শেষ হলে রাজা নন্দ ব্রাহ্মণদের প্রভূত পরিমাণে তাদের উপঢৌকন আদি সব দিলেন, গাভী দিলেন, বস্ত্রদান মাল্যদান করলেন, রত্নখচিত হার ইত্যাদি দিলেন। ব্রাহ্মণেরাও মুক্ত কণ্ঠে আশীর্বাদ করতে লাগলেন। তাঁরা বেদবেত্তা, যোগনিষ্ঠ, সুতরাং তাদেরকে তো আশীর্বাদ কখনোই ব্যর্থ হবে না, এই বিশ্বাসে রাজা এসব করালেন। তো এটি হলো শকট ভঞ্জন লীলা, ভগবান যেটা মাত্র 3 মাস বয়সে ছোট অবস্থাতেই করলেন। ভগবান তিনি যে অলৌকিক, যেমন পুতনা রাক্ষসীর বধে তিনি অত্যন্ত শুভেচ্ছা সুন্দরী রমণী বেশে এসেছেন, স্নেহশীলা জননীর মতো, কিন্তু যখন তিনি মারা গেলেন দেখা গেল তিনি একটি রাক্ষসী। এর হত্যা কিন্তু ভগবানই করলেন, কিন্তু কিভাবে এটি সম্ভব হলো সেটা রাজা নন্দ, যশোদা কিংবা অন্য গোপ গোপীরা যারা ছিলেন তারা কেউই বুঝে উঠতে পারছেন না। তো এটাও যেমন একটি অলৌকিক কাজ ভগবান শিশু অবস্থাতে করলেন, এটি তার দ্বিতীয় শকট ভঞ্জন লীলা। ভবিষ্যতে আমরা বিভিন্ন স্তবস্তুতিতে দেখব যে ভগবানের এইসব ক্রিয়াকর্মের রেফারেন্স কেউ কেউ দিচ্ছেন, কোন মুনিরা ঋষিরা তাঁর চরিত্র আলোচনা প্রসঙ্গে।
এরপরে সতী যশোদা নিজ পুত্রকে কোলে করে একদিন যখন স্তনপান করাচ্ছিলেন, হঠাৎ তার মনে হলো বাচ্চাটা হঠাৎ অসম্ভব ভারী হয়ে গেছে। প্রথমে কিছু বুঝতে পারলেন না কি হলো, বাচ্চাটাকে এত ভারী মনে হচ্ছে। তারপরে এত গুরুবার হলো, তিনি বাচ্চাটাকে কোলে করে, যেমন মায়েরা করেন, ছোট বাচ্চাকে কোলে করে সামলাতে সামলাতে নানা রকম সংসারের কাজ বাজ করে, আর কোলে রাখতে পারলেন না। তখন ওই পাশে উঠানোর পাশে বাচ্চাটাকে একটু বসিয়ে রেখে তিনি ভাবলেন আবার কি কোনো অশুভ শক্তির ভরটর হলো নাকি, কিন্তু বাচ্চাটা একটা হঠাৎ এত ভার কেন হলো। তিনি চোখ বুঝে ভগবানের নাম করছিলেন। এই সময় একটি আশ্চর্য উপদ্রব উপস্থিত হল। হঠাৎ ভীষণভাবে ঝড় এলো, এবং সেটা সাধারণ ঝড় নয়, ঘূর্ণিবায়ু। আপনারা শিলংয়ে এটা দেখেননি, কিন্তু আমরা প্লেনসে, বিশেষ করে আমরা সমুদ্র সংলগ্ন অঞ্চলে এগুলো প্রচুর হয় মাঝে মাঝে। বাতাসটা ঘুরপাক খেতে 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 এবং এত জোরে হয়, অল্প একটা সময় যে এরিয়াটা দিয়ে যায় দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা 100 বা 200-300 ফুট রোলার দিয়ে সেই অঞ্চলটার উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত গাছপালা ঘর বাড়ি সব। অথচ তার থেকে এপাশে ওপাশে ঘর বাড়ির কিছু হয়নি। আমি নিজে একাধিক এরকম ঝড় গ্রামে দেখেছি। এটা সাধারণত কোস্টাল বেল্টে বেশি দেখা যায়। তো সেই রকম এমনভাবে ঝড় আসলো যে চারদিকে ধোঁয়ায় ধুলোয় ধুলোয় একেবারে অন্ধকার হয়ে গেল, কেউ কিছুকে জিজ্ঞাসা করার। এবং ওই ঘূর্ণি বাতাস ঘুরতে 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 এই ঝড়ের ফলে অনেক সময় দেখা যায় একটা বড় বাড়ি, পাকা বাড়ি, কিন্তু হয়তো টিনের চালা, বাড়িটা দাঁড়িয়ে আছে, গোটা টিনের চালাটা উড়ে গিয়ে হয়তো 300-400 ফুট দূরে সেখানে গিয়ে পড়ে। এটা বহুবার দেখা গেছে, সুন্দরবন অঞ্চলটাতে হামেশাই হয়, দেখা যায়। এই সাইক্লোনিক স্টর্মের একটা অদ্ভুত জিনিস আছে, একটা অল্প এরিয়া জুড়ে যায়, যে এরিয়াটা দিয়ে যাবে সেই এরিয়াটাতে যেন ঘর বাড়ি গাছপালা সব ভেঙে, অথচ তার থেকে ওই 50-60 ফুট দূরের গাছপালা ঘর বাড়িগুলো অক্ষত। এই তৃণবর্ত অসুরের কল্পনা করে আমরা ভাবছিলাম যে ওই রকম ধরনের প্রচুর চারিদিকে ধোঁয়া, এত ধুলো ধোঁয়া যে লোকেরা কেউ কিছু দেখতে পাচ্ছে না। যশোদার চেয়ে উঠোনে বাচ্চাটাকে রেখেছিলেন, সেখান দিয়ে এটি হতে হতেই সেই বাচ্চাটা এই ঝড়ে উঠিয়ে নিয়ে গেছে। তিনি প্রথমত চারদিকে কিছু দেখতে পারলেন না, একটু বাদে যখন এগুলো থামলো তিনি আর বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না। তখন যা হয় হইচই করে কান্নাকাটি করছেন, কোথাও কি হলো, বাচ্চাটা কোথায় গেল। মা যশোদা যখন বাচ্চাটাকে অত্যন্ত গুরুভার হয়েছে বাচ্চাটি বলে রেখে তার কিছু হলো কিনা ভেবে ভগবানের নাম স্মরণ করছিলেন যাতে এটা কেটে যায়, যেটা আমরা বাবা মায়েরা করে থাকি সাধারণত। সেই সময় কংসের প্রেরিত দৈত্য তৃণাবর্ত একটা ঘূর্ণিবায়ু রূপে এখান দিয়ে যে ওই বিরাট এরিয়া দিয়ে গেল এবং ভূতলে ওঠানো বাচ্চাটাকে সে উঠিয়ে নিয়ে চলে গেল। এবং ভয়ঙ্করভাবে আসা এই বাতাসে এত ধুলি ধোঁয়া চারদিকে হচ্ছিল, কেউ কিছু দেখতে পাচ্ছিল না। যশোদা যে স্থানে ছেলেকে রেখেছিলেন আর সেখানে তাকে দেখতে পেলেন না। তাৎকালিক সেই প্রচণ্ড বার্তায় সকলেই অত্যন্ত অবাক হয়ে গেল। তৃণাবর্ত নিক্ষিপ্ত এই যে ধূলি বর্ষণ বলতে পারা যায়, তাতে কেউ কাউকে দেখতেও পাচ্ছিলেন না। এইভাবে খানিকক্ষণ চলল, তারপরে হঠাৎ ব্যাপারটা খুব জোরে শব্দ হল, যেন খুব উপর থেকে বিরাট ভারী কিছু পড়েছে। তারপরে ঝড়টা থেমে গেল এবং নন্দালয় থেকে সামান্য কিছু দূরে একটা পাথরের চাতাল মতো জায়গা ছিল, দেখা গেল একটা বিশাল আকার দৈত্য উপর থেকে পড়েছে, পড়ে সেখানে মারা গেছে, আর সেই দৈত্যের বুকের উপরে এই বাচ্চাটা খেলা করছে। তা ঘটনাটির বর্ণনা এইভাবে দেওয়া আছে, তৃণাবর্ত যখন শিশু কৃষ্ণকে উঠিয়ে নিয়ে আকাশপথে ক্রমশ উপরে উঠছে,
বাচ্চাটি আস্তে আস্তে ভারী হচ্ছে, এত ভারী হচ্ছে সে আর বাচ্চাটিকে নিয়ে এগোতে পারল না। তখন সে বাচ্চাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাচ্চাটা এত চালাক, সে বাচ্চাটার গলাটা আঁকড়ে ধরে। এটা সেলফ ডিফেন্স ট্যাকটিক্স বাচ্চাদের শেখানো যায়, যে কেউ যদি করে গলা আঁকড়ে ধরবে, দম বন্ধ হয়ে তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তো তৃণবর্ত বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বাচ্চাটা এত জোরে তার গলা আঁকড়ে আছে, সে বাচ্চাটাকে ফেলতে পারছে না। তখন সেই অবস্থায় সে দম বন্ধ হয়ে ওই নিচে পড়ে গেল, এবং নিচে যেহেতু শক্ত পাথরে মাটি বা পাথর যাই কিছু ছিল, তার উপরে পড়ে সে মারা গেল। বাচ্চাটা তার বুকের উপরে খেলছে। সেই অবস্থায় ওই অন্য লোকজন, গোপীরা যারা বাচ্চাটাকে ওইভাবে খুঁজে পেল, এনে তারা তাকে মা যশোদা, এই যে তোমার বাচ্চা এখানে। তো বালক তৃণাবর্তের গলদেশ জড়াইয়া ধরিয়াছিল, কাজে সে তাহাকে পরিত্যাগ করিবার নিমিত্ত ব্যস্ত হইয়াছিল, কিন্তু সে তো সাধারণ বালক নয়। তৃণাবর্ত সেই অদ্ভুত বালকের বাহু বেষ্টনে শিথিল করিতে পারিল না। গলদেশ আক্রান্ত, কাজে দৈত্যর সর্বাঙ্গ আস্তে আস্তে শ্বাস নিতে পারছে না, শিথিল হয়ে গেল, তার চোখ দুটো ঠেলে বেরিয়ে গেল, এবং দৈত্য অস্পষ্ট রব করতে করতে জীবনহীন হয়ে ব্রজভূমিতে পতিত হল। গোপ স্ত্রীগণ সম্মিলিত হয়ে সকলেই বিলাপ করছিল। তারা দেখল যে, যেমন আমরা কাহিনীতে শুনি, ত্রিপুরাসুরকে যখন ভগবান বধ করেছিলেন, সে বধের কাহিনীও খুব অদ্ভুত আছে, আমরা আগে পড়েছি, আপনারা আগে যদি শুনে থাকবেন। তিনি পৃথিবীকে রথ হিসেবে, চন্দ্র সূর্যকে চাকা হিসেবে এরকম বর করে, এইভাবে আশ্চর্য করে তারপর সেই ত্রিপুরাসুরকে বধ করেছিল। সে বিশালকায় অসুর পতিত হলে তখন তার শরীরের নিচে প্রচুর গাছপালা, ঘর বাড়ি, এগুলো সব পিষ্ট হয়েছিল। তার দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে, রুদ্রের বাণে মৃত ত্রিপুরাসুরের ন্যায় একটা দৈত্য শিলাপৃষ্ঠে পতিত হলো, এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কৃষ্ণ তার বক্ষস্থল আশ্রয় করে অবস্থিত ছিল। ব্রজরমণীগণ তাকে তুলে নিয়ে যশোদার কোলে অর্পণ করল। এই অদ্ভুত ব্যাপার দেখে সকলেই অত্যন্ত বিস্মিত হল। বালক শ্রীকৃষ্ণকে নিয়ে রাক্ষস ঊর্ধ্ব আকাশে উঠেছিল, কিন্তু বালক মৃত্যু কবল হইতে কি করে মুক্ত হলো? তার অঙ্গে কোনো আঘাত লাগলো না। গোপীরা কিছুতেই ভেবে পেল না এরকম অদ্ভুত ব্যাপার কি করে ঘটল। রাক্ষসটা বালকটাকে নির্জীব করে ফেলেছিল, তথাচ বালক পুনর্জীবিত হয়ে আসলো, অথবা হিংস্র, এটা কি হতে পারে? তখন প্রত্যেকেই তার মন গড়া মতো এক একটি ব্যাখ্যা দিতে লাগলো, যে যেহেতু এরা অত্যন্ত ক্ষতিকারক প্রাণী, কারোর ভালো চিন্তা করে না, কাজেই তার পাপের ফলে সে মরে গেছে। অথবা এমন হইতে পারে এই বাচ্চাটার খুব পুণ্যকর্ম আছে, যার জন্য এত বড় বিপদের সম্মুখীন হয়েও সে কিন্তু মারা যায়নি। তো এইসব নানা রকম তখন মতবাদ তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। হিংস্র খলস্বভাব ব্যক্তির মৃত্যু তার নিজের পাপের ফলেই হয়, কিন্তু যিনি সাধু পুরুষ তিনি সকলকেই সমান চক্ষে দেখেন বলে সকল বিপদ থেকেই তিনি রক্ষা পান। এইসব ব্যাখ্যা তখন নিজেদের মধ্যে তারা আলোচনা করছে। বলে তারপরে বলছেন, আমরা নিশ্চয়ই ভাগ্যবান, আমরা নিশ্চয়ই জন্মান্তরে অনেক তপস্যা করেছিলাম, ভগবান বিষ্ণুর অর্চনা করেছিলাম, কিংবা সর্বসাধারণের কল্যাণের জন্যে, তাদের পানীয় জলের জন্যে পুকুর ইত্যাদি করে দেওয়া, সরোবর আদি খনন, কিংবা হয়তো প্রচুর দান ধ্যান এগুলো করেছিলাম, এবং সকল প্রাণীর প্রতি শত্রুতা না করে তাদের সঙ্গে মিত্রভাব, অর্থাৎ তাদের সকলের কল্যাণের জন্য কাজ করেছিলাম। তার ফলেই কিন্তু এই আমাদের এই পুণ্য বলেই
এই বালকটি প্রায় মৃত্যুর মুখ থেকে আবার আত্মীয় স্বজনের কাছে ফিরে এসেছে। এইভাবেই সব গোপীরা, নন্দ পরিবারের সব স্ত্রী পুরুষ এরা সবাই পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলো। রাজা নন্দ এই বৃহৎ বনের অভ্যন্তরে বারবার এরূপ আশ্চর্য ব্যাপার অবলোকন করে অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার বারবার সেই বসুদেবের কথাই মনে পড়তে থাকলো। কারণ যখন তিনি কংসকে তার দেহ কর জমা দিতে গেছিলেন, সেই সময় বসুদেব এদের সাথে দেখা করেছিলেন এবং বলেছিলেন, তুমি তাড়াতাড়ি এখানে বেশি থেকো না, তাড়াতাড়ি ব্রজে ফিরে যাও, কারণ ওখানে বিভিন্ন উপদ্রব হতে পারে। তা বসুদেব জানতেন তো আসল ঘটনাটা, যে কেন এটা হবে। নন্দ সরল মানুষ, তিনি বললেন, বসুদেব নিশ্চয় যোগী মানুষ, নইলে তিনি কি করে এত সব বলেছিলেন। এখন দেখছি তো সব কেটে যাচ্ছে, একের পর এক বিপদ আসছে, এবং আশ্চর্যভাবে এই বাচ্চাটা সেই সব বিপদ থেকে বেঁচে যাচ্ছে। এরপর এই দুটি ঘটনা হলো এই অধ্যায়ে। এবার তৃতীয় ঘটনাটি শ্রীকৃষ্ণের বাল্যলীলা এই চ্যাপ্টারে বলা হয়েছে। একদিন নন্দপত্নী যশোদা বাচ্চাকে করে নিয়ে স্নেহভরে স্তনপান করাচ্ছিলেন। বালকটি স্তনপান করল, তারপরে কোলে বসেছে। বাচ্চারা যেমন মায়েরা বাচ্চাকে পান করাতে গেলে বাচ্চাকে আদরও করে এবং তার মুখ থেকে হঠাৎ বাচ্চাটি হাই তুলছে, মুখ মানে যখন হাই তুলছে, সেই সময় যশোদা অবাক হয়ে দেখলেন যে সেই বাচ্চাটির মুখাকৃতি এত বিশাল হয়ে গেছে যে তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র ইত্যাদি সব কিছুকে তিনি এবং নিজেকেও তার মধ্যে তিনি দেখছেন। এসব দেখে তার হঠাৎ কেমন ভীষণ ভয় হলো। মানে বিশ্বরূপ দেখে যেমন অর্জুনের কথা গীতাতে পড়ি, তিনি তো বললেন যে আমার অনেক হয়েছে, তোমার বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন, এখন তুমি স্বাভাবিক হও, আমার হাত পা কাঁপছে, আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব, তো আমি তোমাকে আবার তোমার সেই স্বাভাবিক দ্বিভুজ মূর্তিতে দেখতে চাই। অর্জুন নিজেই বলছেন ওখানে। তো এই স্তন্যপান করতে করতে হাই তোলার সময় যখন মা যশোদা দেখছেন যে যেন সেই বাচ্চার মুখের মধ্যেই সমস্ত বিশ্ব জগৎ, আকাশ, গ্রহ, নক্ষত্র সবকিছু অবস্থান করছে এবং তিনিও নিজে তার মধ্যে অবস্থান করছেন, এটা ভেবে তিনি সরল ভক্তিপ্রাণা মহিলা, এটা ভেবে খুব ভয় হলো। তিনি মুখ চোখ বন্ধ করে ভগবানের নাম করতে লাগলেন। সহসা বালকের মুখে বিশ্ব দর্শন করে যশোদা শরীর কাঁপতে লাগলো। তিনি চোখ বুঝে এ আবার কি হলো, এটা ভাবতে ভাবতে এটা যাতে আবার এই বাচ্চাটির অকল্যাণ না কিছু করে, তার জন্য তিনি মনে মনে ভগবানের নাম স্মরণ চিন্তা করতে, বিষ্ণু স্মরণ করতে লাগলেন, যাতে এই থেকে আবার আরো খারাপ কিছু না হয়। তো এইভাবে আমরা এই অধ্যায়টি শেষ করছি। এরপরে যে অধ্যায়ে আসবে সেটা এই বাচ্চাদের নন্দ এবং বলরাম, যাদের মধ্যে এক্স্যাক্টলি কত বয়সের তফাৎ বোঝা যায় না, 1 বছর বা 2 বছরের তফাৎ বয়সের মধ্যে এদের তাদের কুল পুরোহিত কর্তৃক নামকরণ ইত্যাদির যে অনুষ্ঠান, সেটি আমরা পরের অধ্যায়ে করব। আজকে আমরা এখানে শেষ করছি। ওম ইতবুদ্ধং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম তস্মিন উদরেণ শিষ্ণু যৎকৃতং যদুক্তং যৎস্মৃতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। মাং মোদয়ং চ সকলং শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে।
कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टा त्वं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।